এটার বিগিনিং প্রায় 3 লাখ। তো আমারও হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো আজকে বাচ্চা এখন 11টা আর বেরিয়ে পড়েছি এখন তোমার মানে বেরিয়েছি বেহালা যাবো একটু, কারণ কি একটু ছোটো ছোটো টুকিটাকে অনেক কাজগুলো বাকি আছে। আর আমার বান্ধবীও যাবে, তো আমি আর মানে বান্ধবী চলে গেছে আগেই, ওর ছেলের ওখানেই নাচ শেখায়, তো ও চলে গেছে। তো ওরই বেশি দরকার আছে জিনিসপত্র, আমার খুব একটা আজকে নেই। তো আমি দেখলাম আমারও, ও বললো যাই চল কিনবো কিছু কিছু। তো তখন বাসু বললো চলো তুমি আর আমিও সবাই চলে যাই, কারণ কি তো বাসু বললো ঠিক আছে চলো, তোমারও আমারও সরে চলো, কারণ কি মা তো চলে যাচ্ছে শুক্রবার দিন, তো বৃহস্পতিবার দিন বেহালা বন্ধ আর যাওয়াও সম্ভব নয়। ওই জন্য আজকে যাচ্ছি বেহালা। যেগুলো ছোটো ছোটো পাইপিংয়ের সুতোগুলো শেষ হয়ে গেছিলো, তো ওইগুলো কিনে নেবো। পেয়ে যাচ্ছে চলতে চলতে, আর তাড়াতাড়ি ফাটাফাট বেরিয়েছে 11টার বাসটা চলে যাবে বলে, বাসটা দাঁড়িয়ে আছে। চলো চলো চলো, ছেড়ে দিল বোধহয়, যা। তো বেহালা পৌঁছে গেছি, আর বেহালা পৌঁছেই বেহালার ফুড দিয়ে আমি যাচ্ছি উল হাউসের দিকে। আর বেহালার ফুডে প্রচুর রকম ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো উল হাউস চলে এসছে, আর এগুলো সব ভেলভেটের কাপড় চুমকি দেওয়া আছে, মানে চুমকি দিয়ে কাজ করা আছে, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর মেরুন কালারে ভেবেছিলাম ভেলভেট নেবো, তো মেরুন কালারের ভেলভেট ছিল না, একটু লাল ছিল, এই ছিল। তো মেরুনটা ছিল চুমকি দেওয়া, তো তার জন্য আমি নিইনি। আর এখানে আমি কাপড়গুলো বেছে নিচ্ছি কী কী কাপড় নেব। কাপড় নেবো বলতে কিছু ব্লাউজ তৈরি করার জন্য কাপড় নিচ্ছিলাম। তো উল হাউসে কাজ কমপ্লিট করে এবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ পেটটা খুব চুঁচাই করছিল। তো চলে আসলাম আমিনিয়াতে, কারণ কি আমাদের বেহালা সবচেয়ে সামনের একটা রেস্টুরেন্ট বলতে গেলে আমিনিয়া। তো ওখানেই চলে এসেছিলাম। আর কারণ কি আমিনিয়ার বিরিয়ানিটাও খেতে ভালো, কোথায় খাবো না খাবো। আর তখন বেজে গেছিলো 3:30 পৌনে 4টে যখন আমরা মানে বিরিয়ানিটা খেতে এসেছিলাম। তো বাড়ি গেলে তো আরও লেট হয়ে যাবে, ওই জন্য খেয়ে নিলাম। তো আমরা ট্রাই করেছিলাম এবার লখনৌ বিরিয়ানি, যেটার মধ্যে 2 পিস চিকেন থাকে, একটা আলু থাকে। তো আমরা খেয়ে নিয়েছিলাম, আর 1 প্লেট আমাদের দুজনের খুব সাফিসিয়েন্ট হয়ে যায়। আর আমরা 1 প্লেট স্যালাডও নিয়ে নিয়েছিলাম। এটা 2024-এর বই মেলা, কি সুন্দর। এটা ওঠানো যাবে না, ফিক্স করা আছে। আমিও ভাবছিলাম ওঠাবো এসে। কি ব্রেলের বই না, কিন্তু অবাক অখ দেখা আছে, জিনিসটা খুব সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ। তো খাওয়া দাওয়া করে আমাদের চৌরাস্তাতেই, যেখানে আমাদের অটোটা নামায়, সেখানেই বইমেলা লেগেছিল। তো প্রত্যেকবার দেখে যাই, ভাবি যে ঢুকবো। আগের দিনও যখন গেছিলাম তখনও যখন চৌরাস্তায় নামলো তখনও দেখছিলাম, মানে সাউন্ড পাচ্ছিলাম। তো যাই হোক, তো আজকে ঢুকিয়ে নিলাম বইমেলাতে। ইউবের জন্য একটা বই দেখছিলাম, এবিসিডি, যদি মানে স্কুলে তো পড়া এবং স্কুলের হোমওয়ার্কগুলোও দেয়, সেগুলোও করি, কিন্তু তাও একটা ভাবছিলাম যদি নিয়ে রাখি। তো বাস বললো কোনো প্রয়োজন নেই, এটার ইউজলেস, এটা হয়ে যাবে বাড়িতে গিয়ে। ফেভারিট বই। তো ওখানে আরও অনেক জিনিস বসেছিলো, এগুলো যেমন হ্যান্ডক্রাফটের ছোটো ছোটো গণেশ মূর্তি, মানে কিছু ক্লের জিনিসপত্র এগুলো বসেছিলো, টেরাকোটা ক্লে সব মিশিয়ে এগুলো বসেছিলো, জুয়েলারি বসেছিলো, কিছু কিছু বইমেলার সঙ্গে সঙ্গে এগুলো সব বসেছিলো। আপনি তো এখানে কি নিলে তুমি? ঘুগনি, আমি পাপড়ি চাট। ज़्यादा मत दीजिए। তো আমার পাপড়ি চাট রেডি হয়ে গেল। তো বাসনে ছিল ঘুগনি, আর আমি একটা পাপড়ি চাট খেলাম।
এটা একটা আছে। আচ্ছা, এটা ইরেজ করা যাবে তো? ইরেজ হ্যাঁ হ্যাঁ এই পেনটাকে আবার আরো পাওয়া যায়? মানে কি বলবো, পেনটার নাম আছে কি কিছু? ওর সঙ্গে আসে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি প্রায়, এখন সোসাইটির ভিতর ড্রিঙ্ক টেস্ট করে গেছি এখন। আর এখন আমাকে সকালবেলা বলে গেল কিছু আমি কিনবো না, বান্ধবীর সঙ্গে বললো চলো, আমি ভাবলাম চলো ঘুরে আসি একটু, কিছু কিনবো না বলে এক থলি ব্যাগ হয়ে গেল। তার সঙ্গে আমাকে নতুন ব্যাগও কিনতে হলো একটা। আর তারপর ওনার বক্তব্য ব্যাগে কোনো ধুলা না লাগা যায়, আমাকে এই জন্য ব্যাগ মাথায় উঠিয়ে কাঁধে চাপিয়ে আনতে হচ্ছে। তো এগুলো কিন্তু ভালো একদমই হচ্ছে না। এগুলো এক কথা বলে নিয়ে যায়, এত সুন্দর কালারটাতে যদি হলুদ লেগে যায় ভালো লাগে। কালার দেখে নিয়ে ব্যাগ কিনলো, কিন্তু যখন বাড়ি থেকে যাচ্ছে, যখন প্ল্যানিংই ছিল তো কিছু কেনার, তো ব্যাগ নিয়ে যাওয়া উচিত ছিল, দেখো দুটো সে মেয়ে নিয়ে মানুষ যায়নি। একসঙ্গে হলে সব মানে কেনাকাটি ও এক কিনছে। থলি কিনে নিল। এইদিকে বই মেলা গেলাম, তো বই মেলা তো অনেক জিনিস কিনে নিল। হ্যাঁ, মানে আমি বুঝতে পারলাম দু বান্ধবী মিলে আমাকে লাগেজ মানে মাল বহার জন্য আমাকে নিয়ে যাওয়া হলো। বুঝতে পারলাম, পলিটিক্সে বুঝতে পারছিলাম না, কিন্তু আবার বুঝতে পারলাম। আমার বলে কিছুই কিনতে হবে না, কিছু একটা জাস্ট ওর কিছু কুর্তি সালোয়ার বানাবার লাইনিং ফাইনিং কিনে চলো ঘুরে আসি। তাহলে ও লাইনিংয়ের থেকে একদম এক থলি হয়ে গেল লাইনিং একদম। এবার যাচ্ছি ফ্ল্যাটের ভিতরে, দেখি মোহনরাজ কী করছে। ওদের জন্য তো আজকে একটা ভালো জিনিসই কিনলাম, বই কিনলাম। এবার দেখি যাই বাড়িতে এবার। তুই কি করছিস? হ্যাঁ, আরে মা ওখানে বলছে ছিলকা। কই ছিলকা করছিস নাকি? তো এটা তোর ভাই ঘুমাচ্ছে নাকি? আমি খেলবো। তো রুম্পা বাড়িতে এসে নিয়ে মা করছিল সরু চুকিলি, তো ওটা এখন ও খেয়ে লোভ লেগে গেলো পুরোপুরি। 4 সরু চুকিলি খেতে ফিনিশও হয়ে গেলো, আমাকে ডাকলেও না কি আমি খাচ্ছি চলো একসঙ্গে খাবো শেয়ার করে, সে ডাকলো না, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মা দিয়ে গেল, হাতে আমি খেয়ে নিলাম। নিয়ে আমাকে বলছে কি চলো খাবে নাকি, আমি না তুমি খাও। রসুন দিচ্ছিস নাকি এটা? না, রসুন দেবে না, আদা বাটা, জিরা বাটা, আচ্ছা, কি কি দিলে এটাতে? বিড়ি বাটা, বিড়ির ডাল আছে, বুটের ডাল আছে একটু, চাল, মোটা চাল, আতপ চাল। কাঁচা লঙ্কা ঝাল দিয়ে দেবো একটু? ঝাল দিয়েছি, না খাই আমি বুঝতে 4-5-6টা লঙ্কা দিয়েছি। ডাল তাহলে আমাকে খাই একটু, দেখ পিস খাই দেখি। আমারও দেখে লোভ লেগে গেল কি সরু চুকিলি, সরু চুকিলি। আর কিন্তু আমাদের ওইদিকে বলে ছিলকা, রুম্পা বলছে না এদিকে সরু চুকিলি বলে চিনবে। তো তুমি সরু চুকিলি বলতে গেলে সবাই জানতে পারো তুমি কি খাচ্ছ, ছিলকা বলে সবাই বুঝতে পারবে না। তো আমি ওটা টেস্ট করে দেখছি, মা তো বেশি ভালো বানায়, আমরা ছোটবেলা থেকে খাচ্ছি। তো আমি এখন দেখছি খেয়ে আমারও লোভ লেগে গেলাম, খাই একটু কেমন লাগে। মনরাজ যে মান্ডালা আর্টটা নিয়ে এসেছি সেটাও স্টার্ট করে দিয়েছে, ও খুব পছন্দ করে মান্ডালা আর্ট করতে। তো ও বিগিনিং করে দিয়েছে, স্টার্ট করে দিয়েছে। এটা ওর বিগিনিং প্রায় 3 লাইন হয়ে গেছে নাকি রে? না না, অনেকগুলো লাইন হয়েছে, দেখে মনে হচ্ছে 3টে লাইন। অনেকটাই হয়ে গেছে দেখতে। দেখি এবার কি কম আছে না, ভালো আসবে। তো আজকে যখন বাইরে গেছিলাম তো হঠাৎ করে মানে কি মা বললো কি আজকে ওয়াশিং মেশিনটা কোনো ফল্ট দিচ্ছে, তো ওয়াশিং মেশিনে কোনো কাপড় মানে ওয়াশ হচ্ছে না। তো ওখানে বারবার একটা ডিসপ্লেতে শো করছে E10 করে। তো আমি ওটাই এখন ডাকলাম, কাস্টমার কেয়ারে ফোন করে নিয়ে ওখানে ডাকলাম। এখন উনি এসছেন, দেখি কি বলেন এখন উনি। তো ডোর লকটা এখন খোলা হচ্ছে, দেখি কি প্রবলেম এখন হয়েছে। তো জাস্ট এই মাত্র এখন চেক করা কমপ্লিট হয়ে গেল। সার্ভিসম্যান বলছে কি আপনার সার্কিটটা খারাপ হয়ে গেছে, আপনাকে সার্কিট চেঞ্জ করতে হবে, নতুন সার্কিট লাগাতে হবে। কিন্তু সবচেয়ে প্রবলেম হয়ে গেছে কি আমাদের ফুল দীঘার যে ট্রিপটা পুরো আনপ্যাক যেটা করা হয়েছে সেটা এখন অনেকগুলো কাপড় ফুল বাকেট হয়ে গেছে। এখন ওটা এখন সবার বাড়িতে টেনশন হয়ে গেছে কী করে কাচানো হবে ঠান্ডার সময়। আর ব্যালকনি অনেক ছোট,
আর লন্ড্রি দিতে বাইরেও যদি দিতে চায় এখন ওরাও 10 থেকে 12 দিন 15 দিন ধরে লাগিয়ে দেবে পুরো একদম। তো এটা এখন ম্যাটার ডিসকাস চলছে, তো কিছু করার নেই এখন, যেটা হবার থেকে সেটা অবশ্যই হতেই থাকবে, কোই उसको रोक नहीं सकता है। তো সার্কিটটা এখন আমাকে অর্ডার দিতে হবে, এখন অর্ডার নিচ্ছে ওরা, প্রায় বলছে 7 দিন সময় লাগবে সার্কিটটা আসতে। তো ঠিক আছে, অর্ডার আমি কনফার্ম করে দিলাম, 7 দিনের মধ্যে আমি সার্কিটটা পেয়ে যাবো। তো এখন জাস্ট ইউবাং ঘুম থেকে উঠে গেছে, দাদার যে দেখেছে কি মন্ডলা আর্ট পেন্টিং, তুমি আমার জন্য কি আনলে? তো আমি বললাম রুকো যারা, তোমার জন্য কিছু এনেছি। এখন ও ওয়েট করছে আমার সারপ্রাইজ দেওয়ার জন্য, আর এখন ও খাচ্ছে মা মন যেটা করেছে সরাই কুলচি। আমি বারবার প্রনাউন্স করতে পারছি না, প্লিজ মাইন্ড করবে না কো, আমাদের ভাষাতে বলো এটা ছিলকা খাচ্ছে। তারপরে ওকে আমি সারপ্রাইজটা দেখা। কেমন লাগছে ইউব তোমাকে খেতে? হ্যাঁ খুব সুন্দর লাগে। আচ্ছা এটা কি বলো তো? এটা হ্যাঁ এটা কিন্তু না, এটা কিছু না, এটা সরাই কুলচি বলে, ছিলকা বলো তো, এটা কি ছিলকা না কি? ঠাম্মা ওই ঠাম্মা ঠাম্মা কি বললো? ঠাম্মা কি নাম দিল এটার? এটা হুম, ওইটা কিছু নাম বলে, আমি ধোসা। খাচ্ছিলাম ধোসা, প্লেন ধোসা। ঠাম্মা এটাই বানিয়েছিল। আচ্ছা, কি বানিয়েছে ঠাম্মা? ধোসা নাকি এটা? হ্যাঁ এটা ঢোটা। আচ্ছা তোমার এটা বলো 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 কিরকম ইউব কি কিরকম লেগেছে? খুব সুন্দর সারপ্রাইজটা কিরকম লেগেছে? কোন কিনে এটা কি লেগেছে কই বলছো? হ্যাঁ বলো কেমন লেগেছে বলো। কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। পেন্টিল দিয়ে, এটা হচ্ছে প্যাটার্ন পেন কন্ট্রোল। ফুলটা ড্রয়িং বাবা ড্রয়িং নয় তো, এটা তোমার প্যাটার্ন, রাইটিং প্যাটার্ন। উপর থেকে এই ডট গুলোকে ম্যাচ করতে হবে, এই ডট গুলোকে ম্যাচ করতে হবে। ও নিজেই করবে, ও করো করো তো। ওইটা গাছ আচ্ছা ওটা ডট, আচ্ছা আচ্ছা আমি জানতাম না। এটা করো, এটা ফুলটা করো, ফ্লাওয়ারটা করো, করে নি। এই ফ্লাওয়ারটা করো। করো করো করো, আচ্ছা স্টার্টটা করো দেখি তো, একটা ফ্রেন্ডস গুলোকে দেখিয়ে দাও কি সুন্দর জানো তুমি। তারপর 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 এই টুটতা হওয়া তারা হয়ে গেল তো।